ট্রাম্পের কোনো বিষয় নেই। ট্রাম্প অনেক আগে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, আমরা বলেছিলাম জঙ্গি কার্যকলাপ যদি বন্ধ না হয়, যে কোনো জঙ্গি কার্যকলাপে আমরা যুদ্ধের সমতুল বলে মানব এবং যুদ্ধের মতো করে সমুচিত জবাব দেব। আমরা এখন সময় দিলাম পাকিস্তানকে যে পাকিস্তান সংঘর্ষ বিরতি আমরা ঘোষণা করলাম, কারণ আমরা সংঘর্ষ চাই না, আমরা যুদ্ধ চাইনি, আমরা জঙ্গিদের সঙ্গে লড়াই করতে চেয়েছি, আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে চেয়েছি, জঙ্গি কার্যকলাপ আমরা বন্ধ করতে চেয়েছি। তাই পাকিস্তানকে সময় দিলাম। কত সময় দিলাম? 43 ঘন্টা সময় দিলাম। আজকে বিকেল 5টা থেকে আমরা হামলা করব না। যদি হামলা হয় তখন আবার পরশুদিন বেলা 12টার সময় আবার যদি হামলা হয়, সে জঙ্গি হামলাই হোক, সেনাবাহিনীর হামলাই হোক, আবার ডিরেক্টর অফ মিনিস্টার ডিআরএমও সেই জায়গা থেকে আমরা ডিরেক্টর অফ জেনারেল সেইখান থেকে আমরা 12 তারিখে আমরা মিটিং করব পাকিস্তানের সঙ্গে। তারপরে সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হলাম, আমরা সংঘর্ষ বিরতি করলাম, পাকিস্তানকে সময় দিলাম 43 ঘন্টা। ভাই এরপরে জঙ্গি কার্যকলাপ যদি চলে, ভাই এরপরে যদি সেনাবাহিনীর হামলা হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। 12 তারিখ, আগামী 12 তারিখ, আজকে বিকেল 5টা থেকে আগামী পরশু সোমবার, Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. একেবারেই বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন যে আমরা এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি, কিন্তু পাকিস্তানকে এটাও আমরা শর্ত দিয়েছি, জঙ্গি কার্যকলাপ, কোন রকম জঙ্গি কার্যকলাপ হলে কিন্তু সেটা যুদ্ধের হিসেবে দেখা হবে এবং সমতুল যুদ্ধ হিসেবে দেখা হবে এবং তার সঙ্গে সঙ্গে একেবারে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা 12টা ডিরেক্টর অফ জেনারেল যে দফতর, সেই দফতর থেকে আমরা ফোন করা হয়েছিল, আমরা এর আগেও জানিয়েছিলাম আপনাদেরকে যে ভারতের কাছে নতজানু হয়েছিল। সকাল থেকে আমরাই জানিয়েছিলাম যে ভারতের কাছে নতজানু হয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তানের কাছে পাকিস্তান আমাদেরকে বলেছিল, হুজুর একটু এই সংঘর্ষটা বন্ধ করা যায় কিনা। আমরা সকাল থেকে দেখিয়েছিলাম, দুপক্ষের সঙ্গে হটলাইনে কথা হয়েছিল এবং আমরা সেই সময় বলেছিলাম যে যতই পাকিস্তান হম্বিতম্বি করুক, পাকিস্তানে থাকলেও পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খুব খারাপ। পাকিস্তানের সামরিক যে বাহিনী, সেই সামরিক বাহিনী 12 নম্বরে। তারা কি চাইবে যে আমাদের বিরুদ্ধে হম্বিতম্বি করে আমাদেরকে লাগাতার হামলা করে, আমাদের উপরে লাগাতার হামলা করবে, আর হামলা প্রত্যাঘাত হবে না। প্রত্যাঘাতে গুড়িয়ে গেছে, বিভিন্ন এয়ারবেস গুড়িয়ে গেছে, বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গেছে। কোলের ছেলে মাসুদ আজহার এখন আতঙ্কে কাঁপছে, হাফিজ সৈয়দ এখন আতঙ্কে কাঁপছে। তাই পাকিস্তানের সঙ্গে কথা বলে দুদেশ রাজি হয়েছে সংঘর্ষ বিরতির, কিন্তু তাতেও আমরা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছি। আমরা শর্ত রেখেছি যাতে এই শর্ত অনুযায়ী পাকিস্তান যদি আবার হামলা চালায়, যদি শর্ত না মানে, তাহলে আমরা আবার বুঝে নেব 12টার পরে, দুপুর 12টার পরে। দেখুন বিক্রম মিস্ত্রি কি বললেন, আবার দেখুন। আরে এরকম ভাবে বলো না, আমি তো Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect
from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Director of General মিলিটারি অপারেশন তাদের সঙ্গে কথা হয়েছে, ওদেশের সঙ্গেও ডিরেক্টর অফ জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে কথা হয়েছে যে আপাতত যুদ্ধবিরতি, কারণ পাকিস্তান নতজানু হয়েছিল সকাল থেকে। আমরাই দেখিয়েছিলাম, সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, আলো পড়লেই হামলা, আলো পড়লেই শেল ছোড়া, শেলিং, আলো পড়লেই মিসাইল হামলার চেষ্টা। আজকে কি হতে পারে, কি হতে চলেছে এখন আর একটু পর থেকেই বোঝা যাবে। যুদ্ধবিরতির কথা বলা হলো, এই যুদ্ধবিরতি কি হবে, কি মনে হচ্ছে? দেখো, যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের তরফ থেকে ফোন এসেছিল ভারতের ডিজিএমওর কাছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুপক্ষের কথা হয়। এবং যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত, বিশেষত ডিফেন্স সোর্সেস মারফত আমরা যেটা জানতে পারছি যে পাকিস্তানের ডিজিএমওর তরফ থেকে অনুরোধ করা হয় আলোচনায় বসার জন্য, এবং এই দুপক্ষের যাতে তারা কথোপকথন হয় তার জন্য দ্বৈত করেছিল একেবারে মার্কিন সরকার, এবং তারা দ্বৈত করার পরে দুপক্ষের তরফ থেকে কথা বলা হয়। কিন্তু এর আসল বিষয়টা হচ্ছে ভারতের তরফ থেকে যে পাল্টা দেওয়া হচ্ছিল, যে একটা মারলে তার পাল্টা 4টে বা 5টা মারা হবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল পাকিস্তান। তার কারণ আজকে থেকে তুমি যদি দেখো যে একাধিক চেঞ্জেস তারা হয়েছে। তারা এর আগে পর্যন্ত সিভিল এভিয়েশন চালিয়ে যাচ্ছিল, তারা সমস্ত সিভিল এভিয়েশন বন্ধ করে দিয়েছিল, তারা রেড অ্যালার্ট জারি করেছিল তাদের সমস্ত গুরুত্বপূর্ণ শহরে। তার কারণ ভারত যেভাবে একের পর এক হামলা চালাচ্ছিল, যেভাবে প্রত্যাঘাত করছিল, যে হামলা তারা চালাচ্ছে তার 4 গুণ বেশি প্রত্যাঘাত, এবং বলা যেতে পারে যেভাবে তাদের কোমর ভেঙে দিচ্ছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতজানু হওয়া ছাড়া তাদের কাছে অপশন ছিল না। এবার বাস্তবে পরিস্থিতিটা কি? আজকে বিকেল 5টা থেকে সিজফায়ারের ঘোষণা করা হয়েছে। দেখা যাক কি চিত্র দাঁড়ায়। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, দু দেশেরই মধ্যে কথা হয়েছে, এবং আমরা সম্পূর্ণা গোস্বামী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে আছেন। সম্পূর্ণা, আমরাই দেখিয়েছিলাম এই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তানের, তারা নতজানু হয়েছিল সকাল থেকে। তারা বলেছিল যে সংঘর্ষ যদি থামানো যায় তাহলে খুব ভালো হয়। কি মনে হচ্ছে? তারপরে আমরা সংঘর্ষ বিরতিতে সময় দিলাম, শর্ত দিলাম, আগামী সোমবার 12টার সময় আবার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দুদেশেরই বৈঠক করবে। তার মধ্যে হামলা হলে আবার কি হবে সেটা তো ভবিষ্যৎই বলবে, কিন্তু এখন কি মনে হচ্ছে? সম্পূর্ণা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। মিস্টার ভাদুড়ী, কি মনে করছেন যে আমার বক্তব্যটা শুনলেন, আমার বিষয়টা বিবরণীটা শুনলেন, কোথা থেকে এলো এই সংঘর্ষ বিরতির সমাধান? না দেখুন, 100% ডিজিএমও টু ডিজিএমও টক্স নিশ্চয়ই হচ্ছিল ইন ব্যাক চ্যানেল, প্লাস আমি শুনেছিলাম যে এনএসএ টু এনএসএ লেভেলেও ব্যাক চ্যানেল টক্স হচ্ছিল। তো এইখানে যেমন আমরা সামরিকভাবে মিলিটারিলি আমরা পাকিস্তানের আঘাতগুলোকে প্রত্যাঘাত করছিলাম, রেসপন্স দিচ্ছিলাম, কিন্তু ব্যাক চ্যানেলে তো কথাবার্তা নিশ্চয়ই হচ্ছিল, অবভিয়াসলি হচ্ছিল। তার মানে পাকিস্তান খুব বাধ্য হয়ে এটা করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে না, ডেফিনেটলি এখন পাকিস্তান বাধ্য হয়ে করেছে, বা ইন্ডিয়া নিজের থেকে ম্যাগনানিমিটি দেখিয়ে মানে অ্যাজ আ হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে স্ট্রং একটা মেসেজ দিল যে হ্যাঁ, আমরা যুদ্ধ করতে পারি, আমরা যুদ্ধ থেকে পিছোচ্ছি না, কিন্তু ফর সেক অফ হিউম্যানিটি অ্যান্ড ফর সেক অফ ইন্টারন্যাশনাল পিস আমরা সিজ ফায়ার ডিক্লেয়ার করারও সাহস রাখি। মানে ইউ আন্ডারস্ট্যান্ড? তো দিস ইজ ডিক্লেয়ারিং আ সিজ ফায়ার ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। এটাও ঠিক কর্নেল ভাদুড়ী যে গত কয়েক দিনে আমরা যে প্রত্যাঘাত করেছি তাতে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সামলানো একটা বিরাট ব্যাপার। এর পরেও যদি হামলা হতো বা হয় তাহলে যে প্রত্যাঘাত হবে, যা সরকার বলে দিয়েছিল যে জঙ্গি কার্যকলাপ, যে কোনো জঙ্গি কার্যকলাপ হচ্ছে ইকুয়াল টু যুদ্ধ।
আর সমুচিত জবাব দিতে হবে। সেইখানেই কি পাকিস্তানের কান্নাকাটি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আগে স্টেটমেন্ট এলো দ্যাট এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। তার মানে হ্যাঁ বলুন, আমরা পরিষ্কার বলে দিলাম যে হ্যাঁ, ওই এনি অ্যাক্ট অফ টেরর উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার বলে দিয়ে আমরা পরিষ্কার করে দিলাম যে কোনো টাইপের অ্যাগ্রেশন আমাদের দিকে হোক, by the Pakistani state or by non-state actors being used by Pakistani military as strategic assets, আমাদের ওপরে যদি হামলা করে, আমাদেরকে আঘাত করে, তখন আমরা আমাদের নো ফার্স্ট ইউজের যে পলিসিটা, যে আমরা ফার্স্ট অ্যাটাক করব না, সেইটা আমরা ভুলে যাব, আর আমরা স্ট্রেট অ্যাওয়ে অ্যাক্ট অফ ওয়ার ডিক্লেয়ার করে we will go to war with you and we will hit you hard and punish you for your act। ওটার সঙ্গে যদি এটাকে এক্সট্রাপোলেট করা যায়, ক্লিয়ারলি পাকিস্তানের কাছে মেসেজ গেছে দ্যাট উই উইল পানিশ ইউ ফর ইয়োর ট্রান্সগ্রেশনস, কিন্তু উই আর স্ট্রং ইনাফ টু ইভেন অ্যাকসেপ্ট ডিক্লেয়ার আ ইউনিল্যাটারাল সিজফায়ার। কারণ পাকিস্তানের কাছে ফুল ফ্লেজেড ওয়ার, ওরা যদি পাগলামিতে জুনুনে যদি ফুল ফ্লেজেড ওয়ারে চলেও যেত, ওদের কাছে এই ওয়ারটা সাস্টেন করার ক্যাপাবিলিটি নেই, ওই ক্যাপাসিটিটা নেই, ইকোনমিক্যালি আর মিলিটারিলি দুটোই। শুধু মানুষের জুনুন বা জজবা, হাউ ইজ দ্য জোশ বলে তো আর যুদ্ধ করা যায় না, সেটার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড, একটা সাপোর্ট দরকার, একটা মানে আমি আসবো কর্নেল ভাদুরী। আসলে পাকিস্তানের কাছে ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিনের যে প্রত্যাঘাত তার ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিন ধরে যে ভারতের জবাব তার ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিন ধরে ভারতের যে সিদ্ধান্ত পাকিস্তানের কাছে তার ক্লিয়ার মেসেজ গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জঙ্গি কার্যকলাপ হলেই সমতুল হচ্ছে যুদ্ধ এবং সমুচিত জবাব, ক্লিয়ার মেসেজ গেছে পাকিস্তানের। তাই সকাল থেকে একেবারে নত জানু পাকিস্তান। ডিজিএমওর কাছ থেকে বারবার করে সংঘর্ষ বিরতির আবেদন করা হয়েছিল। সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। কি বলবেন, সম্পূর্ণ ক্লিয়ার মেসেজ যাওয়ার পরেই পাকিস্তান কি নতজানু হয়েছিল এবং তা মেনে নিল ভারত? দেখুন, তার কারণ হচ্ছে যা খবরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিজিএমও বেসিক্যালি পাকিস্তানের তরফ থেকে আজকে আর্জি করেছে এবং সেই আর্জিতেই ভারত সাড়া দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, যদিও এইখানে মাঝখান থেকে আমেরিকা অ্যাজ ইউজুয়াল তারা ক্রেডিট নেবার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে এই যে পাকিস্তানের আর্জিতে ভারতের সাড়া, এটা আবারও কোথাও গিয়ে বিশ্বের প্রেক্ষাপটে ভারত বুঝিয়ে দিল যে ভারত বরাবর একটা রেসপন্সিবল পাওয়ার ছিল এবং আগামী দিনেও ভারত রেসপন্সিবল পাওয়ার থাকবে। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও দেখছি যে যেভাবে ভারত একটা কড়া পদক্ষেপ নিয়েছে এই অপারেশনের মাধ্যমে, এবং যেভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে আর কোনো জঙ্গি হামলা যদি ভারতের মাটিতে হয় তাহলে আবারও মিলিটারি এসকালেশনের বা রিটালিয়েশনের মাধ্যমেই ভারত জবাব দেবে। এটাও কিন্তু বিশ্বের প্রেক্ষাপটে আমার মনে হয় ভারত যে একটা ইম্পর্টেন্ট হার্ড পাওয়ার, শুধুমাত্র সফট পাওয়ার না, একটা হার্ড পাওয়ার, একটা মিলিটারি পাওয়ার, সেটা কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত, এবং আগামী দিনে এই বার্তাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে থেকে যাবে। বেশ, আপনাদের আরো একবার জানাই, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন, গত কয়েকদিনের সংঘর্ষ, হামলার চেষ্টা আমরা সব শেষ করে দিয়েছি পাকিস্তানের, তারপরে প্রত্যাঘাত করেছি, এবং সেই প্রত্যাঘাতে কান্না কাটি পাকিস্তানের বিভিন্ন দেশের কাছে আর্জি। প্রতিরক্ষা মন্ত্রী মানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক মহলে তারা বারবার আবেদন করেছেন, হুজুর এবার শেষ করতে বলুন, ভারতকে মধ্যস্থতা করুন। কিন্তু আমরা মধ্যস্থতায় থার্ড পার্টি চাই না, আমরা নিজেরা প্রত্যাঘাত করব বলেছিলাম, প্রত্যাঘাত করেছি, তাতে পাকিস্তান যথেষ্ট শিক্ষা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, এই সন্ধে হলেই শেলিং, সন্ধে হলেই মিসাইল ছোড়া, সন্ধে হলেই ড্রোনে হামলার চেষ্টা, এগুলো আজকে বন্ধ হয় কিনা। এই মুহূর্তে আবিরের সঙ্গে কথা বলবো। কোন চালে বাজিমাত, আবির?
দেখো, এই মুহূর্তে বিদেশ মন্ত্রকে এবং সাউথ ব্লকে একটি শব্দ নিয়ে ভীষণ আলোচনা চলছে, সেটার নাম হচ্ছে ডি-এসকালেট। যদি তার সঠিক অর্থ দেখা হয় তাহলে তার অর্থ হচ্ছে উত্তেজনা কমানো, প্রশমিত করা বা তীব্রতা কমানো, বা খালি কথায় ব্যবহার করা হয় যে যদি পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যেতে গেলে সেটিকে নিয়ন্ত্রণ করা। যে সিদ্ধান্তের কথাই 1 মিনিট 18 সেকেন্ডের বিবৃতির মধ্যে মাত্র 58 সেকেন্ড জুড়ে থাকলো হচ্ছে বিদেশ সচিবের বক্তব্য, সেখানে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে ভারত যে প্রতিরোধ করবে না বা পাকিস্তান যা বলছে সেটাকে কার্যত মেনে নিয়ে চলে আসছে, এমনটা কোনো ভাবার জায়গাতে নেই। প্রথমত যেটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, যে এই সন্ত্রাসবাদীদের আশ্রয় পাকিস্তান দিয়েছে এবং এই সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করেছে হচ্ছে পাকিস্তান। এর আগেও বিভিন্ন সময় ধরে এই সংক্রান্ত নানা অভিযোগ যখন তুলে ধরা হয়েছে, শুধুমাত্র পাকিস্তানকে বলা হয়েছে তা নয়, বা এশিয়ার মধ্যে থাকা বিভিন্ন দেশগুলোতে বলা হয়েছে তা নয়, সর্বোচ্চ আন্তর্জাতিক স্তরে ভারত তুলে ধরেছিল, যদিও বারবার ধরে পাকিস্তান গোটা বিষয়কে অস্বীকার করেছিল। পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের তরফ থেকে যে উচিত শিক্ষা বা তাদের জবাব দেওয়া হয়েছে এবং যেভাবে তাদেরকে জবাব দেওয়া হয়েছে তাতে পাকিস্তানের কোমর কার্যত ভেঙে গিয়েছে। এই জন্যই দাঁড়িয়ে পাকিস্তান বুঝতে পেরেছিল যে সাময়িকভাবে তাদেরকে কোনো একটি রাস্তা খুঁজতে হবে, মধ্যস্থতার রাস্তা খুঁজতে হবে, যার মধ্যে দিয়ে পরিস্থিতি থেকে যদি কোনো একটা বেরিয়ে আসার রাস্তা তারা তৈরি করতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে কথা বলা বা আমেরিকা সে মধ্যস্থতার রাস্তা তাদেরকে তৈরি করে দিতে পেরেছে। কিন্তু যে প্রশ্নটা এখনো থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, যে পাকিস্তানকে এখনো পর্যন্ত খুব বিশ্বাস করতে রাজি নয়, কারণ আজকে ফের আলো নিভলে সন্ধ্যের পর কি হয় বা তাদের মদতপুষ্ট জঙ্গিরা কি করে সেই বিষয়ের প্রতি প্রত্যেকে নজর রাখতে চাইছে। তার উপরে নির্ভর করবে এই যে ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে চলে আসছে, সেটা কি 12ই মে দুপুর 12টার পর আরো বৃদ্ধি পাবে নাকি অবস্থার বদল ঘটবে, সেদিকেও নজর রাখছে প্রতিরক্ষা। একদমই 12ই মে বেলা 12টা, 12ই মে বেলা 12টা, এই বেলা 12টা পর্যন্ত পাকিস্তান কি হামলা বন্ধ করবে, হামলার চেষ্টা বন্ধ করবে? না করলে পরে আর কোনো কথা নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় সরকার বলবে না, ভারত আর কোনো কথা বলবে না। আপাতত শর্ত রাখা হয়েছে 2 দিন, মোটামুটি ভাবে 2 দিন দেখা হবে। আমি কর্নেল ভাদুরীর কাছে যাব, তবে তার আগে অতনুর কাছে যাব। অতনু, 26 জনের প্রাণ নেওয়ার পরে 22 এপ্রিল পহেলগাঁওতে, তারপরে যেভাবে ভারত চেপে ধরেছিল, যেভাবে ভারত প্রত্যাঘাত করেছিল জঙ্গি ঘাঁটিগুলোর ওপরে, ভারত পাকিস্তান বোধহয় ভাবতে পারেনি এটা, তাই না? নিঃসন্দেহে আসলে পাকিস্তানের একটা পালাবার এসকেপ রুট দরকার ছিল। তো এর থেকে ভালো সম্মানজনক এসকেপ রুট আর কি বা হতে পারে? যে দুজনে মিলে সিজ ফায়ার করলো, এবার আর যদি আলোচনা করে একটা কোনো অবস্থা দেখা যায়, যে অবস্থা থেকে পাকিস্তান বেরোতে পারে। কিন্তু অয়ন, আমার এই সিজ ফায়ার নিয়ে কিছু বলার রয়েছে। তাহলে যে এই যে 43 ঘন্টা সময় একটা দেওয়া হলো, তার মধ্যে ওপার থেকে কোনো উস্কানি হবে না তো? ইতিহাস বলছে এর আগে এখনো পর্যন্ত যে দুটো বড় যুদ্ধ চলছে, একটা রাশিয়ার ইউক্রেনের, সিজ ফায়ার কার্যকর হয়নি, তার মাঝখানে হামলা হয়েছে। ইসরায়েল আর হামাস কিন্তু সিজ ফায়ার মানেনি, তার মাঝখানে হামলা চালিয়েছে। সুতরাং এর মাঝখানে যে এই সিজ ফায়ারের টাইমের মাঝখানে যে ওপাশ থেকে উস্কানি আসবে না, এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই অয়ন। একেবারে তাই। জল, স্থল, আকাশে গোলাগুলি বন্ধ করবে, জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করবে, কোনো গ্যারান্টি আছে? একবার কর্নেল ভাদুরীর কাছে যাই। কর্নেল ভাদুরী, দেখুন, এখন যখন ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি সিজ ফায়ার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, পাকিস্তান ওভারটলি সিজ ফায়ার ভায়োলেট করার কন্ডিশনে নেই। হ্যাঁ, করতে পারে, মানে ওদেরকে কে থামাচ্ছে, কিন্তু ওটা ওদের আগেনস্টে যাবে। ইন্টারন্যাশনালি ওরা যা গুডউইল বা সাপোর্ট ভেবেছিল মানে পাবে নিজেদের ওই টার্কি, চায়না ফাইনার থেকে, যারা ওরা ভাবে ওদের ফেভারেবল কান্ট্রি, ওদের থেকে যে গুডউইলটা ওরা এক্সপেক্ট করেছিল ওটা হয়তো ওরা লুজ করবে। প্লাস এই আজকেই IMF এর থেকে লোন স্যাংশন হয়েছে ওদের সার্ভাইভালের জন্য। এখন সিজ ফায়ারের পরে যদি ওরা সিজ ফায়ার ভায়োলেশন করে, কালকে IMF ঘুরে বলবে না তোমাদেরকে আমার গুডউইলে লোন স্যাংশন করেছি, তোমার লোন ক্যান্সেল। তারপরে কি করবে? তো 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 হ্যাঁ, তো মিলিটারিলি কিছু বিশেষ
হ্যাঁ কর্নেল ভাদুরী, আমি জানার চেষ্টা করব যে চীন একটা বড় মার্কেট পায় এই ভারতে। আজকে যদি এরকম ভাবে সংঘর্ষ চলতে থাকে ভারত পাকিস্তানে, চীন তো সেরকম ভাবে পাশে নেই এই মুহূর্তে, সেটাও কি পাকিস্তান বুঝতে পারছে মার্কেটের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে? না দেখুন, চীনের একটা কাছে একটা ক্যাচ 22 সিচুয়েশন। এক তো চীনের ওই 300 বিলিয়ন না 800 বিলিয়ন ডলারের অ্যাসেটস আছে সিপেকের ইন অ্যান্ড ডিআরআই, যেটা ওরা বিল্ড করেছে কোয়াদার পোর্ট অব্দি। ওইগুলো তো চাইনিজ অ্যাসেটস। এখন ওটাকে ওদেরকে প্রোটেক্ট করতে হবে। অল আউট ওয়ার ইন্ডিয়া পাকিস্তানের হলে ওদের ওই অ্যাসেটসগুলো ডাইরেক্টলি এফেক্টেড। আবার চায়নাকে ওরা ডাইরেক্টলি যদি ওভারটলি যদি সাপোর্ট করে ইন দিস ওয়ার বাই ফিজিক্যালি গেটিং ইনভলভড ইন দ্য ওয়ার, তাহলে যে $100 বিলিয়ন যে ওদের কাছে ট্রেড অ্যাডভান্টেজ যেটা আছে ইন্ডিয়ার সাথে, একটা বিশাল একটা মার্কেট, ওটা ওদের, চায়না যতই বড় লোক দেশ হোক, যতই ওয়ার্ল্ড পাওয়ার হোক, যতই ইকোনমিক পাওয়ার হোক, $100 বিলিয়ন ইজ $100 বিলিয়ন। রাইট, nobody wants to lose even $1 billion. This is $100 billion. তো চায়না এই একটা ডাবল। তো শুরু থেকেই আমি বলে এসেছি, চাইনিজরা কোভার্টলি সাপোর্ট বা এমনি ওই সান্ত্বনা দেওয়ার মতন সাপোর্ট পাকিস্তানকে করবে, কিন্তু অল আউট আগেনস্ট ইন্ডিয়া যাবে না চায়না ইন এ কনফ্লিক্ট। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদেরকে জানাই, ভারত সংঘর্ষ বিরতি ঘোষণা করলো। আজ বিকেল 5টা থেকে 12 তারিখ মানে হচ্ছে সোমবার, পরশু বেলা 12টা পর্যন্ত সংঘর্ষ বিরতি। আর তারপরে বেলা 12টায় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দু দেশেরই তারা বৈঠক করবে, এবং তার মধ্যে যদি হামলা হয়, তার মধ্যে যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হয়, তাহলে অন্য রকম হতে পারে আমাদের মতে। আর আজকে বিদেশ সচিব কি ঘোষণা করলেন দেখুন। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. লাগাতার শেলিং কি বন্ধ হবে? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান সংঘর্ষ বিরতি লঙ্ঘনে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। সরাসরি চলে যাব, প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আবির। ইতিমধ্যেই সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরে ডোভাল গেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। কি স্ট্র্যাটেজি আগামী দিনে হতে চলেছে কি মনে হচ্ছে? দেখো, প্রথমত হচ্ছে যে সীমান্তে সেনা, বায়ুসেনা, নৌসেনা তাদের তরফ থেকে আক্রমণ প্রতি আক্রমণটা বন্ধ থাকলেও সীমান্ত পারের যে উত্তাপটা এখনো পর্যন্ত কমেনি। ভারতের দিক থেকেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অভিযোগের আকারে বারবার ধরে বলা হচ্ছে যে শুধু পেহেলগাঁওয়ের ঘটনা নয়, ভারত জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে আসার পর বারবার ভারতের যারা নাগরিকরা রয়েছেন, সাধারণ বাসিন্দা যারা রয়েছেন, তাদের প্রতি পাকিস্তান আক্রমণ করছে। এই যে মধ্যস্থতার মধ্যে দিয়ে আপাতত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো 12 তারিখ দুপুর 12টা পর্যন্ত, সেই অবধি তো অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু এই যে ভারতের যেখানে সেনা মোতায়েনরা করা রয়েছে, তাদের ভূমিকা ঠিক কি হবে,
তার কারণ বারবার ধরেই গত 4 দিন ধরে বিশেষত দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান একটি অদ্ভুত কৌশল নিয়ে কাজ করেছে, যে সন্ধ্যের পর থেকে আলো নেবার পর থেকে তারা লাগাতার আক্রমণ করেছে। এবং শুধুমাত্র পাকিস্তানি সেনার আক্রমণ নয়, এর মাঝে কিন্তু ভুলে গেলে চলবে না যে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদেরকে অনুপ্রবেশ করানোর চেষ্টা হয়েছিল, ভারত সেটা রুখে দিয়েছে। এবং এই মুহূর্তে যেটা আলোচনার ক্ষেত্রে এখানে রয়েছে সেটা হচ্ছে সেনা ওপরে ওপরে দেখালো যে তারা ডিজিএমও বিদেশের মধ্যে যে কথা হয়েছে সেই অনুযায়ী তারা চুপ করে থাকবে, কিন্তু যে আমি আসছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। আমরা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তাদের কাছে থেকে খবর পেয়েছিলাম সকালবেলা পাকিস্তান নতজানু হয়েছে, ভারতের পায়ে পড়ে গেছিল। তারা আলোচনা করেছিল যে সংঘর্ষ বিরতি করুন, আমরা রাজি হলাম, সময় দিলাম আগামী সোমবার বেলা 12টা পর্যন্ত। কি মনে হচ্ছে পাকিস্তানকে বিশ্বাস করা যায়? লাগাতার যে প্রাথমিকভাবে আমরা প্রথমেই বলেছি যে আমরা ফার্স্ট স্ট্রাইক করিনি, পাকিস্তান ফার্স্ট স্ট্রাইক করেছিল এবং পাকিস্তান আমাদের নিরীহ মানুষদের মেরেছিল, তার প্রতিশোধ রিটালিয়েশন নেওয়া হয়েছে, যথেষ্ট ভালোভাবে নেওয়া হয়েছে। এবার আমরা কখনোই যুদ্ধ চাই না, এটা কখনো ভারতের পক্ষ থেকে বলা হয়নি যে আমরা যুদ্ধ চাই। ওরা যুদ্ধ পরিস্থিতি শুরু করে আমাদের সাধারণ মানুষকে মেরেছে। আজকে যখন প্লেবিসাইড চেয়েছে, ভারত চিরকাল শান্তির দেশ, এবার যদি রিটালিয়েশন করে তাহলে আবারও ভারতবর্ষ করবে। কিন্তু আমরা সবাই কেউ যুদ্ধ চাই না, ভারতবর্ষ গান্ধীর দেশ। কিন্তু এটা পাকিস্তানকে মনে রাখতে হবে, ভারতবর্ষ যেমন গান্ধীর দেশ তেমন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ভারতবর্ষে হয়েছিল। স্বাগত যদি পাকিস্তান আর বাড়াবাড়ি না করে এই সিজফায়ার, আমরা মানবতার স্বার্থে মানুষের স্বার্থে আমরা চাই, আমরা কেউ চাই না সাধারণ মানুষ মারা যাক, কিন্তু আমাদের দেশে যদি কোনো ক্ষতি হয় সে ক্ষতি আমরা নিতে রাজি। ধন্যবাদ।